যেহেতু মাল বানাইবার লেগে এমপি হয়েছি না, আর কেউ 2 নম্বরই মাল বানাইতে দিতাম না। আমি আপনার বন্যার সময় এই লাইনে আর যাইতাম না। আর কোনদিন যদি সুযোগ পাই, ছাতক যদি আই, ওই 22 সালে আসলাম, আদাবত আইনটা মাঝে কয় ই নদীর মধ্যে আইনা কয় ডাকাইতে ধরবে একটু পরে বেলে কিতা কমে তুমি কও কিতা ডাকাই ধরবে আলাপ হইছে না তা ডাকাইতের সাথে। এবার এইবারও আইসি, এবার দিনও আইসি, ভাবলাম ডাকাইতে নিরাজ ধরে। তখন আমার মনে হইতেছে আজকাল যে লক্ষণ দেখতেছি আর ডাকাইতে নাই মনে হইতেছে আমার। মানুষ অর্থনৈতিক ভাবে আগাইলে চুরি ডাকাতির মানুষ থাকে না। যৎকাল বাড়ছি সরকারি ভাবে জননেত্রী শেখ হাসিনার যৎকাল বাড়েন আপনাদের এমপি চেয়ারম্যান সাহেব, আমি আমার নিজের ব্যারিস্টারির ইনকাম থেকে কয়েক লাখ টাকা ত্রাণ লইয়াছি আপনাদের এলাকাত। এটাই লগিয়া ত্রাণ হিসাবে আইসি না, আইসি যে আমার এলাকার আমার মা বোন বিপদে বললে যেভাবে আপনারা যাইবা, বিপদে বললে যদি না আইতাম পারি তাহলে কিতা খালি বিয়া শাদী যাইতাম আমরা না কিতা। ওইটাই যখন মানুষ বিপদে বললে আয়, আজকে আমার সোনারঘাট মাধবপুর যদি বিপদে পড়ে আপনারা যাইতেন আমার লেগে আত্মীয়তা তৈরি হয়। মানুষে আগে মনে করতো খালি বোন বিয়া দিলে বুঝি আত্মীয়তা হয়, জি না, খালি বোন বিয়া দিলে যেটা আত্মীয়তা হয়। মানুষের দুঃসময়ে খারিয়া যদি আত্মীয়তা হয়, এই যে আজকে আমি আইছি একটা আত্মীয়তা তৈরি হয়েছে না আপনার সাথে। যখন আমি বুড়া হয়ে যাই মিগা এমন হইতে পারে আপনার ফুলাইনটা আমার চাই লেখা হইতে পারে। ওই যে বেটা যে আমরা যখন ছোট আসলাম ওই ব্যারিস্টার সুমন আইছিল, আই আমরা সাহায্য করে গেছে। আপনারই একটা ফুলা আমার শেষ বয়সে বুড়া বয়সে আমার টানতে পারে। ওনার আল্লাহর হিসাব নিকাশ বড় বোঝা বড় মুশকিল। নির্বাচনে দাঁড়াইবার সময় আমার লইয়া মানুষ 80 ঠাট্টা করছেন আমার বিরুদ্ধে যারা বড় বড় নেতা, তারা কইছেন আরে এত একটা ফুঙ্গা কিন্তু মানছে আল্লাহর রহমতে এমনই ভোট দিয়া দিছেন আমারে, সবচেয়ে বেশি ভোটে বাংলাদেশে বাস করে। জুলুম করলে একদিন না একদিন এটার ফল পাউন লাগে। আমি আপনারা কাছে আমি আইছি যে ভাই সাহেব আমি আছি আপনার সাথে, কিন্তু দুঃসময়ে খার হইবার অভ্যাস হোক, আপনার ছেলেরও হোক আমার ছেলেরও হোক, আমি কিছু ত্রাণ নিয়ে আইছি। এটা আপনারা কোন নেতা কর্মী কোন সাংগঠনিক ভাবে আসলে আওয়ামী লীগের সিরিজে আমরা নামতে দেখিনি, এটা আসলে কি বলতো? এখন ধরেন আমি নিজেও যে আসছি, আমি তো আওয়ামী লীগের লোক হিসেবে আলাদা আসছি। সরকার যেহেতু আছে, সরকারের এখানে সরকার তো সেন্ট্রালি থাকে। আমার মনে হয় যে স্থানীয় নেতৃবৃন্দ যারা তারা এই প্রবলেমটাকে সামনে তুলে ধরতে হবে ভালোভাবে, ব্যাপকভাবে, যে ওনারা কি পরিমাণে এফেক্টেড হয়েছে। আমি ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকেও আসতে দেখছি। আমার একটা বিশ্বাস যে এখানে স্থানীয় নেতৃবৃন্দ যারা এফেক্টেড হয়েছে, এইটা যদি আপনি ভালো করে তুলে ধরতে পারেন, জননেত্রী শেখ হাসিনা আমার পুরা বিশ্বাস উনাকে তুলে ধরলে উনি কোনো না কোনো একটা সমাধান বের করে দিবেন। আগামী রবিবারে আমার মহান সংসদে আমার বক্তব্য আছে বাজেটের উপর। আমি এই বাজেটের উপর বক্তৃতাতেও হবিগঞ্জে, তারপরও সিলেট সুনামগঞ্জের পক্ষে আমি কথা বলবো এবং নির্বিঘ্নে কথা বলবো যে এইটা এইভাবে চলতে পারে না। সিলেটকে প্রোটেকশন দেওয়ার জন্য সবাই একত্রিত হইতে হবে। সিলেটের ব্যাপারে কোন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি শোনা যাবে না, শোনা উচিত হবে না। সিলেটকে সেভ করার জন্য সবাই একসাথে ঝাঁপাই পড়তে হবে। প্রধানমন্ত্রী 2022 সালে ভয়াবহ বন্যার পর সিলেট সফর করেছিলেন, তিনি সুরমা খননের কথা বলেছিলেন, 2 বছরেও সেটি শেষ হয়নি। মানে এই জটিলতাগুলো কেন জটিলতা কেন জানেন? সহ আমরা নেতারা হচ্ছে কিছুটা আমরা নিজেদের বাইরে চিন্তা করতে পারি না। 6 লেন হচ্ছে সারা বাংলাদেশের সবার পরে আমাদের 6 লেন, এখনো 6 লেনের কাজই শেষে নেই। 2-3 জন অর্থমন্ত্রী পাইছি, আমাদের অর্থমন্ত্রীর মাধ্যমে টাকা ছাড় হয়েছে সব লেনে, কিন্তু আমার এলাকায় 6 লেন হয় নাই। আপনাদের মনে আছে কিনা কিছুদিন আগে বলছিলাম আমাদের এলাকার নেতারা যখন মন্ত্রী হন শ্বশুরবাড়ি সিলেটের বাইরে থাকে, যার কারণে শ্বশুরবাড়ির উন্নয়ন করতে করতে আর সিলেটের কথা অত মনে থাকে না। এমপি হিসাবে আমি এলাকায় বিয়ে করছি, এই জন্য আমার এলাকার মানুষ কম্পারেটিভলি একটু বেশি শান্তিতে আছে। একটা পোর্শন মানুষ মনে করতেছে যে এটার একটা কারণ হইতে পারে, এটার একটা সায়েন্টিফিক স্টাডি আমাদের সামনে আসা দরকার। মনে করবো পানি আমাদেরকে আর যদি হয়ে থাকে এইটারও তো বিকল্প ব্যবস্থা নিতে হবে, তখন হয়তো আরো অনেক বেশি ব্রিজ বানাইতে হবে। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। উপজেলা থেকে রওনা দিলাম ত্রাণ নিয়ে। এখানে একটা জায়গায় যাব। আমরা কোন জায়গায় যাব হাবিব? ইসলামপুর ইউনিয়ন। এখানে নাকি পানিবন্দী মানুষ অনেক বেশি। আপনারা পারবেন যে পুরা পানি আর পানি, চারদিকেই পানি। ছোট্ট শুধু ওই থানাটা দেখলাম অল্প থেকে একটা পোকা উঠে, তা আপনাদেরকে দেখাচ্ছি। 22-এ হইল, আবার 23-এ হয় না, 24-এ হয়েছে। এইভাবে যদি প্রতি 2 বছর পর পরে হইতে থাকে সিলেটকে টিকায় রাখা মুশকিল হবে। সিলেটের রাস্তাঘাট অর্থনীতি ধ্বংস হওয়ার মুখে, এইগুলা থেকে বেরোয় আসতে হবে। সবাইকে একসাথে বসতে হবে আমাদের।
পুকুর ভরাট করে ফেলছি, জলাশয় ভরাট করে ফেলছি। এখন নির্যাতিত যে যার জায়গা থেকে আমরা ঝাঁপাইয়ে পড়ে কিছু কিছু যারা মানুষ আছে সরকারিভাবে সহযোগিতা আসতেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। যে যার এলাকা বা বাড়িতে যদি কিছু সহযোগিতা করেন, প্রবাসী যারা আছেন তারাও যদি যে যার এলাকায় করেন তাইলে সুবিধা হবে। কারণ আমি তো এখন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আগের মতো হয়তো দায়িত্ব নিয়ে করতে পারি না, আমার এলাকাটাকেও দেখতে হয়। তারা আমার জায়গায় এসে আমার মতো করে যেভাবে আমি 22-এ করছিলাম এইভাবে প্রতিটা পরিবার থেকে একটা লোক যদি দাঁড়াই যায়, বিভিন্ন বিত্তশালীরা সহযোগিতা করেন, তাইলে কিন্তু অনেক দূর আগাই যাবে, কিন্তু আমাদের অনেক কষ্ট কমে যাবে মানুষের। মানে আমরা যে ইউনিয়নে যাচ্ছি এইখানে ভিডিও দেখাবো, আপনার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটে বন্যা কবলিত মানুষদের সাহায্য করতে গিয়ে তিনি এমন এক বক্তব্য দিলেন যেটা সংসদ ভবন পর্যন্ত তোলপাড় সৃষ্টি হয়ে গেছে এবং গোটা দেশে তিনি প্রশংসা ভাসছেন। তিনি সিলেটের হবিগঞ্জ থেকে চুনারুঘাট, তিনি সেখানকার এমপি হলেও সিলেটের সকল এলাকায় তিনি যাতায়াত করেন এবং মানুষের বিপদ আপদে থাকেন। কিন্তু কিছুদিন ধরে আমরা সবাই জানি সিলেটে ভয়াবহ বন্যা চলছে। এই বন্যার মাঝে কোনো চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কেউ জাননি। কিন্তু ব্যারিস্টার সুমন তিনি এমনই একজন এমপি, তিনি বন্যা হওয়ার সাথে সাথে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। আর তিনি বন্যার্ত মানুষদের পাশে ত্রাণ বিতরণকালে তিনি জানান, সিলেটের এই অবস্থা আমি দূরে থাকতে পারি না, নিজের সামর্থ্য নিয়ে আজকে চলে আসছি, মানুষের কাছে এটা তুলে ধরার চেষ্টা করব কি অবস্থায় আছে তারা, এভাবে আর চলতে পারে না, জাতীয় সংসদে এই বিষয়ে কথা বলবো। এ সময় তিনি বলেন, সিলেট রক্ষায় সবাইকে একত্রিত হতে হবে, এজন্য সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। ব্যারিস্টার সুমন বলেন, আমাদের এলাকায় নেতারা যখন মন্ত্রী হন তখন দেখা যায় তাদের শ্বশুরবাড়ি সিলেটের বাইরে থাকে, যার কারণে শ্বশুরবাড়ির উন্নয়ন করতে করতে আর সিলেটের কথা ভুলে যান। আমি এমপি হিসাবে এলাকায় বিয়ে করেছি, এজন্য আমার এলাকার মানুষ বেশ শান্তিতে আছে। সিলেটের উন্নয়নের জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, আমি সিলেটের বাইরে চিন্তা করতে পারি না। আমাদের 6 লেন হচ্ছে সারা বাংলাদেশে সব সড়ক হওয়ার পর, অথচ এখনো আমাদের 6 লেনের কাজ শেষ হয়নি। ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের বন্যার্তের মানুষের পাশে দেখা যাচ্ছে না। এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার সুমন বলেন, এখন এটা তো দলীয় সিদ্ধান্ত, আমি তো আওয়ামী লীগের লোক হিসেবে আলাদা আসছি। এখন আমার মনে হয় স্থানীয় নেতাদের যারা এই সমস্যাটি সবার সামনে তুলে ধরতে পারবো ব্যাপকভাবে, কি পরিমাণ আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে সিলেটে দুর্যোগ ব্যবস্থা ত্রাণ প্রতিমন্ত্রী এসেছেন। আমার এটা বিশ্বাস, সেখানে যারা স্থানীয় নেতৃত্ববৃন্দ যার যে এলাকা উপজেলা বন্যা প্লাবিত হয়েছে এটা যদি ভালো করে তুলে ধরেন, এটি নিশ্চিত প্রধানমন্ত্রীর থেকে একটি সমাধান করে দিবেন। তো এমন মন্তব্যের কারণে তিনি এখন মানুষের প্রশংসা ভাসছেন। তো আপনারা জানেন, ব্যারিস্টার সুমন সবসময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে এবং মানবতার ফেরিওয়ালা হিসেবে মানুষের সাথে পরিচিত। তিনি সবসময় মানুষের পাশে ছিলেন এবং থাকবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।